Friends, Assalamu alaikum. Welcome back to my channel Tech Tutorials. Tech Tutorials চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল আহমেদ। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিচার্জ। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আপনি প্রপার ওয়েতে ভিডিও তো বানাচ্ছেন বাট সেটা র্যাঙ্কিং হচ্ছে না। সেটার কারণ হতে পারে আপনার ট্যাগ রিচার্জ ঠিকঠাক মতো হচ্ছে না, অর্থাৎ কিওয়ার্ড রিচার্জ, টাইটেল রিচার্জ ঠিকঠাক মতো হচ্ছে না, বা ডিসক্রিপশন বক্সে আপনারা ঠিকঠাক মতো বক্সটা লিখে দিতে পারছেন না। তো সবগুলো বিষয় যখন আপনারা ঠিকঠাক মতো প্রপার ওয়েতে লিখে সেটা আপনারা আপলোড করবেন বা ভিডিওতে দিবেন, সেই ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ সেটার অ্যালগোরিদম অনুযায়ী বুঝতে পারবে যে আপনার ভিডিও র্যাঙ্কিং বা ট্যাগ অনুযায়ী সেটা কাদের কাছে শো করতে হবে এবং কারা সেই ভিডিওটা দেখবে। তো মূলত আজকে আমি 3টা উপায়ে কিওয়ার্ড রিচার্জটা দেখাবো। তো প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে টিউববাটি এক্সটেনশন, অর্থাৎ টিউববাটি থেকে আপনারা কিভাবে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন র্যাঙ্কিং অনুযায়ী সেটা দেখাবো। সেকেন্ড অপশন আমি দেখাবো অর্গানিক উপায়, অর্থাৎ আপনারা ইউটিউব অ্যাপস সেটা থেকে আপনারা ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী সার্চ করে সেটা সার্চের র্যাঙ্কিং উপরে মানে যেটা টপে শো করবে ওখান থেকে আপনারা চাইলে কিছু কিওয়ার্ড নিতে পারেন। এবং থার্ড যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। এটাতে আপনারা মূলত ইউটিউব কর্তৃপক্ষ নতুন একটা রিচার্জ সিস্টেম এনেছে, যেটা থেকে আপনারা নিজস্ব উপায় মানে ইউটিউব নিজস্ব অ্যাপস থেকে বা নিজস্বভাবে আপনারা ওখান থেকে হাই, মিডিয়াম, লো ভলিউম ক্যাটাগরির আপনারা কিওয়ার্ড রিচার্জ করে নিতে পারবেন এবং আপনারা ওখান থেকে রিলেটেড কিছু টপিকস নিয়ে সেটা থেকেও আপনারা নিতে পারবেন। তো মূলত এই হচ্ছে আজকের ভিডিওর টপিকস। তো লেটস গো। তো প্রথমে আমাদের চলে আসতে হবে প্লে স্টোর থেকে এখানে আপনারা ইয়ান্ডেক্স যে ব্রাউজারটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে এসে আপনার ইয়ান্ডেক্স ব্রাউজার লিখে নেবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ইয়ান্ডেক্স ব্রাউজারটা চলে আসবে। এখানে আমার ডাউনলোড করা আছে যার কারণে ওপেন লেখা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সরাসরি ওপেনে চলে যাবেন। চলে যাওয়ার পর ইয়ান্ডেক্স ব্রাউজারের ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বার আপনাদের লিখতে হবে টিউববাটি এক্সটেনশন। তো সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন টিউববাটি, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে এটার ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে অ্যাড টু ক্রোম করে দিবেন। ক্রোম করার পর এখানে অ্যাড এক্সটেনশন করে দিবেন। করার পর একটু চেকিং হবে, একটু সময় নেবে। তারপর দেখতে পাবেন এটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ রিমুভ যখন লেখা উঠে যাবে এই কর্নারে তখন আপনারা বুঝতে পারবেন এটা অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা দেখতে পারবেন ইয়ান্ডেক্স ব্রাউজারের ইন্টারফেসে ইউটিউব, এটাতে আপনাকে সরাসরি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে আসবেন। আসার পর দেখতে পারবেন উপরে কর্নারে সাইন ইন যে অপশনটা, এখানে আপনাকে সাইন করতে হবে, অর্থাৎ আপনি যেই জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল সেটাতে আপনাকে লগ ইন করে দিতে হবে। লগ ইন করার পর আপনাদের এখানে নেক্সট বাটন ক্লিক করে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবার লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমার গুগলের আইকনটা উপরে শো করতেছে, যে ইউজেটা লেখা, তো ওটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই জিমেলের আন্ডারে আপনার যদি কোনো চ্যানেল খোলা থাকে সেই চ্যানেলগুলো সুইচ অ্যাকাউন্টে শো করলে বা কোনো ক্লিক করলে শো করবে। তো শো করার পর আপনি যেই চ্যানেলে আপনার টিউববাটি অ্যাড করতে চাচ্ছেন ওই চ্যানেলে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, আমি এই চ্যানেলে আমার টিউববাটিটা অ্যাড করব। তো এবার ডেস্কটপ মুভ করার পর আপনারা একটু জুম করে নেবেন। জুম করলে ধরেন আমি জুম করে নিচ্ছি। হ্যাঁ, জুম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিউববাটি সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হেয়ার। তো এবার আপনারা এই টিউববাটির লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর থ্যাংক ইউ ফর ইনস্টলিং টিউববাটি এরকম একটা অপশন আসবে। এখানে এসে আপনি এই যে এটাতে টিক করে দিবেন, আই হ্যাভ রিড, এটা করে আপনারা সাইন করে দেবেন। সাইন ইন করার পর এবার আপনাকে আপনার যে জিমেল দিয়ে আপনার চ্যানেল খোলা ওটা আপনাকে ক্লিক করতে হবে, চুজ করতে হবে। করার পর আপনার যে চ্যানেলটা ওটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার চ্যানেলটা ক্লিক করে দিচ্ছি, টেক অ্যান্ড টিউটোরিয়াল। তো ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর সরাসরি আবার ইউটিউবের ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনারা সরাসরি উপরে দেখতে পারবেন যে এই যে সাকসেসফুলি সাইন ইন, অর্থাৎ টিউববাটি আপনার এখানে সাইন ইন হয়ে গেছে। তো ডাবল চেক করার জন্য আপনারা নিচে 3 ডট অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচে হচ্ছে এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা আপনারা এক্সটেনশন চুজ করে নিচে
স্ক্রল করে দেখতে পারবেন যে টিউব পার্টি এটা আপনার এনেবল করা আছে, এটা অর্থাৎ এটা অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা যদি টিউব পার্টি লোগোতে ক্লিক করি, ক্লিক করার পর এটার কিছু অপশন আসবে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাতে তারপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এখানে এই যে সার্চ করার জন্য বা কিওয়ার্ড সার্চ করার জন্য একটা এক্সপ্লোরারের বক্স আসবে। এটাতে আপনারা ক্লিক করে যে কোনো একটা কিওয়ার্ড আপনারা লিখে সেটার সিইও, সেটার রেটিং, সেটার সার্চের পার্সেন্টেজ বা সেটা আপনার কতটা ভ্যালুয়েবল বা সেটার ফর্ম কি, ফর্ম বলতে গুড, এক্সিলেন্ট এরকম একটা ক্যাটাগরি থাকবে, সেটা দেখে আপনারা এখান থেকে আপনাদের কিওয়ার্ডটা আপনারা বেছে নিতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু রিসার্চ কিওয়ার্ড ফর ইউটিউব, দেখি এটার ভ্যালু কতটুকু। তো তারপর আমি যদি এক্সপ্লোরারে ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখছেন লোডিং হচ্ছে। তো এটার অ্যানালাইটিক আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সিলেন্ট। তো এটা সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি গোট, এরপর হচ্ছে এটা কম্পিটিশন হচ্ছে এক্সিলেন্ট, এটার অপটিমাইজেশন হচ্ছে এক্সিলেন্ট, অর্থাৎ এটা বেছে নেওয়া যেতে পারে। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন, এটা সাইটে আপনারা দেখতে পারবেন রিলেটেড কিওয়ার্ড বা ভিডিওস, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনার কোনো এক্সপ্লোরার বা কোনো কিওয়ার্ড নেওয়ার মতো হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে কপি করে আপনারা সেটাও নিতে পারবেন। তো পরবর্তীতে আপনারা সার্চ করে কোনো ভিডিও বা আপনার পছন্দ মতো কোনো ভিডিও সার্চ করবেন, সেটার আপনার জানা মতে যে সেটার ভিউজ ভালো, সেটা সার্চ করে সেটা থেকেও আপনারা ভিউ ডিটেলস থেকে সেটার ট্যাগ আপনারা কালেক্ট করে নিতে পারবেন, আর সেটার র্যাঙ্কিংও আপনারা দেখতে পারবেন। তো মূলত ইয়ান্ডেক্স ব্রাউজারটা বেছে নেওয়ার কারণটাই হচ্ছে এটাতে আপনার এক্সটেনশন সাপোর্ট করে, বাট ক্রোম ব্রাউজারে করে না, এই কারণে। যাই হোক, এটাতে আপনার সার্চ করে আসার পর উপরে দেখতে পারবেন এই যে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই মানে ভিডিওগুলো সার্চ করেছেন প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ডগুলো আপনারা নিচে দেখতে পারবেন। তো এই কিওয়ার্ডগুলো আপনারা আবার কপি ট্যাগে ক্লিক করে সেটা আপনারা ওখান থেকে ক্লিপবোর্ড করে কপি করে নেবেন। কপি করে সেটা আপনার এসে আপনার ফোনের যে নোটপ্যাড সেটাতে আপনারা ওটা কপি পেস্ট করে রেখে দিতে পারবেন, যাতে পরবর্তীতে সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যখন ভিডিও আপলোড করবেন সেটা ওখান থেকে কপি পেস্ট করে আপনার ট্যাগে দিয়ে দিবেন। এই হচ্ছে মূলত এক্সপ্লোরারের সুবিধা। আর টিউব বাটি থাকলে আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করে সেটা সম্বন্ধে আপনি ভালোভাবে জেনে ওই কিওয়ার্ডটা আপনি বেছে বসাতে পারবেন। এই কারণে মূলত টিউব বাটিটা ইউজ করা হয়। আর টিউব বাটির আরও কিছু অপশন আছে যেটা আমার ফোনে এই মুহূর্তে কাজ করছে না, একটু টেকনিক্যাল সমস্যার কারণে, আমি দেখাতে পারতাম। সেটা হচ্ছে আপনারা যখন যে ট্যাগগুলো দেখতে পারবেন, যে ট্যাগগুলো শো করবে, ওই ট্যাগের র্যাঙ্কিংও দেওয়া থাকবে, যে কোন ট্যাগ দিয়ে সার্চ করলে আপনার ভিডিওর র্যাঙ্কিং কত নাম্বারে থাকবে, এরকম র্যাঙ্কিং দেওয়া থাকবে। যাই হোক, ওটা আমি না দেখাতে পারার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, পরবর্তীতে চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে দেখানোর জন্য। তবে আশা করি আপনাদের ফোনের মধ্যে এটা শো করবে। তো এই মুহূর্তে আমার ফোনে একটু টেকনিক্যাল সমস্যা আছে, এই কারণে এটা শো করেনি। যাই হোক, আমি পরবর্তীতে দেখাচ্ছি অন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে। তো এই গেল কিওয়ার্ড রিসার্চের প্রথম স্টেপ। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে অর্গানিক উপায়, অর্থাৎ আপনার কিওয়ার্ড ফোনের মধ্যে বা কম্পিউটার যেই ইউটিউব যে অ্যাপসটা, সরাসরি ইউটিউব অ্যাপসে এসে আপনারা সার্চ বারে এসে আপনারা যে কোনো একটা কিওয়ার্ড লিখবেন। লিখার পর সেটার র্যাঙ্কিংয়ে প্রথম উপরে যে কয়টা মানে শো করবে ওই কিওয়ার্ডগুলো আপনারা বেছে নিতে পারেন। যেরকম আমি এখানে একটা দেখাচ্ছি, ধরেন আমি এখানে একটা লিখছি কিওয়ার্ড, লেখার পর দেখতে পাচ্ছি নিচে কিন্তু কিছু শো করতেছে অলরেডি। তো কিওয়ার্ড রিসার্চ লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু কিওয়ার্ড শো করতেছে। তো এখান থেকে আপনারা চাইলে কিছু কিওয়ার্ড বেছে নিতে পারেন, এটা মোটামুটি একটা কার্যকরী পন্থা। কারণ এখানে ইউটিউবের অ্যালগোরিদম যেই কিওয়ার্ডগুলো শো করতেছে এগুলা মূলত মানুষ সার্চ করে, এই কারণে উপরে এগুলো শো করলো। তো সেকেন্ড স্টেপ চলে গেল, বা থার্ড স্টেপ, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে আপনারা কিন্তু কার্যকরী একটা পন্থায় আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এটা ইউটিউব নিজস্বভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই অপশনটা এনেছে। তো সরাসরি আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, তারপর উপরে দেখতে পারবেন রিসার্চ। এই রিসার্চে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু এক্সপ্লোরার টপিকস অপশনটা দেখতে পারবেন। এটা নিচে সার্চ বার থাকবে, সার্চ বারে এসে আপনারা যেই সম্পর্কে ভিডিও আপলোড করবেন ওই সম্পর্কে আপনারা কিওয়ার্ড লিখতে পারবেন। যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিও তৈরি করতেছি, তো আমি কিওয়ার্ড রিসার্চ এখানে লিখে দেখব যে এটার মানে ভলিউমটা কতটুকু। তো এটার ভলিউমটা 3টা ক্যাটাগরিতে এই অ্যাপসের মধ্যে আপনার শো করে, সেটা হচ্ছে হাই, মিডিয়াম, লো। তো আমি প্রথমটা সার্চ করার পর দেখলাম লো, তো আমি একটু বাড়িয়ে দেখছি সেটার ভলিউম কীরকম আসে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডিয়াম সার্চ ভলিউম, যে দেখতে পাচ্ছেন এখানে শো করলো। তো এটা আপনার মোস্ট পপুলার ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে সেটার কীভাবে মানে ওই ক্যাটাগরি ভিডিও আপলোড ক্ষেত্রে কিওয়ার্ড
কোন কিওয়ার্ড ব্যবহার করলে আপনার বেশি ভালো হবে সেটা আপনার একটা এক্সপেকটেশন মোস্ট পপুলার শো করে অ্যাপসের মধ্যে। পাশাপাশি আপনারা নিচে দেখতে পারবেন রিলেটেড টপিকস, অর্থাৎ এই টপিক্সের আশেপাশে যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনারা নিচে শো করবে। ওই কিওয়ার্ড থেকেও আপনারা ওটা রিচার্জ করে আপনারা ওখান থেকেও বেছে নিতে পারবেন। তো মূলত এই 3টা অপশন থেকে যদি আপনি ভালোভাবে কিওয়ার্ড রিচার্জ করে নিতে পারেন, প্রথমত হচ্ছে ওই যে টিউব বাড়ি অপশন থেকে, এরপর হচ্ছে আপনি যদি ইউটিউবের নিজস্ব অ্যাপস থেকে, অর্থাৎ ওখান থেকে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী নিতে পারবেন। এরপর ইউটিউব স্টুডিও, এটাও মূলত ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের একটা সার্চ ভলিউমের একটা নিজস্ব ওদের অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম ওরা এনেছে। তো এখান থেকেও আপনারা এটা কিওয়ার্ড রিচার্জ করে নিতে পারবেন। তো সঠিক উপায়ে যদি আপনারা কিওয়ার্ড রিচার্জ করে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী বসাতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটার র্যাঙ্কিং কিন্তু খুবই ইজি হয়ে যাবে এবং ভিউজ পাশাপাশি সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি হুড় করে বাড়বে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, যাতে করে আমি ওই টপিকস নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করতে পারি। তো ততদিন অবধি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।